আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমনবোলা। আজকে একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা লাল চালের ভাত খাওয়ার জন্য এত গুরুত্ব দিই কেন? দেখেন, আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা একসময় লাল চালের ভাতই আমরা খেতাম। আমার দাদা, পূর্বপুরুষ যারা ছিল সে সময় আমরা লাল চালের খাবারটি খেতাম। কিন্তু আমাদের বর্তমান এই আধুনিকতার কারণে, আধুনিক সভ্যতার কারণে একসময় আমরা ঢেঁকি চাটা চালের ভাত খেতাম। কারণ এখন আধুনিক সভ্যতার কারণে আমাদের যত আমরা আধুনিক হচ্ছি আমাদের তত রোগ বাড়তেছে। আমরা রিল্যাক্স, রিক্রিয়েশন, যত আরাম আয়েশ বেশি উপভোগ করতেছি ততই বেশি আমরা রোগে আক্রান্ত হচ্ছি। এক সময় দেখা যেত মরিচ বেটে তরকারি রান্না করা হতো এবং হলুদটাকে বাটার পরে, পিষার পরে তারপর ওইটা দিয়ে রান্না করা হইতো। কিন্তু এখন এটা আর করা হয় না। এখন আমরা বাজার থেকে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মেশিনের মাধ্যমে করি আনি। আর এক সময় আমরা দেখা গেল রসুনগুলারে মহিলারা তাও থেতলিয়ে তারপরে রান্না করতো, মশলা, আদা সব। কিন্তু আমরা আধুনিকতার এই যুগে আমরা প্রত্যেকটাকে হারিয়ে ফেলেছি। আমরা করি কি, এগুলারে ব্লেন্ডার করে নিই অল্প সহজে। মানে আমরা আধুনিকতা যত আসবে রোগ ব্যাধি তত হবে। আধুনিকতার প্রয়োজন আছে, কিন্তু আমরা এত আরাম আয়েশ, অতিরিক্ত আরাম আয়েশ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। কারণ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য এবং পরিশ্রমের জন্য। এ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে সময় এক সময় দেখা যেত যে লাল চালের ভাত আমরা পূর্বপুরুষরা খেয়েছে। কারণ লাল চালের ভাতটা খাওয়ার উদ্দেশ্য, যেমন ঢেঁকি চাটা লাল চালের ভাত, একসময় দেখা যায় ঢেঁকিতে ফাঁদ দিলে একদিকে কায়িক পরিশ্রম হতো, সে সময় আর আমরা ব্যায়ামের কথা বলতাম না বা তাদের ব্যায়ামও করার প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমানে আমরা আধুনিক এই যুগে আমরা লাল চালের ভাত তো খাই না। যেমন আমরা চিকন চালের, যেমন ব্রয়লারের মেশিনে আমরা দেখা যায় একদিকে ধান দিই, অন্যদিকে দেখা যায় এটা সিদ্ধ হয়ে শুকিয়ে তারপরে একেবারে চালের উপরে যে প্রথম স্তরটা আছে কুড়াটা, প্রলেপটা সরার পরে আবার যে লাল প্রলেপটা আছে এইটাকেও ছাঁটাই করা হয়। তারপরে একেবারে চিকন করে চালের ভিতরে যে সাদা অংশটা আছে এই অংশটা আমরা চাল হিসেবে পাই। কিন্তু না, দেখা যায় আল্লাহ তা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছে ধানটাকে, এটার উপরে দুইটা স্তর, তিনটা স্তর আছে। প্রথম হচ্ছে এটার উপরে একটা খোসা, তারপরে একটা লাল প্রলেপ, তারপর হচ্ছে চাল। কারণ লাল যে প্রলেপটা আছে এটার মধ্যে ভিটামিন বি12 আছে, এটা ফাইবার, এটা আর ভিতরে হচ্ছে চাল। এখন দেখা যায় আমরা যে ভিটামিন বি12টা যদি খাই, একদিকে আমাদের মুখের ঘাটা ভালো হয়, রক্ত স্বল্পতা দূর হয়, এবং ফাইবারটা থাকার কারণে লাল চালের ভাত যদি আমরা খাই, যে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়। যে আমরা কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক ভিডিও বানাই প্রত্যেকেই, এই কোষ্ঠকাঠিন্যটা আর হবে না। এজন্য আমাদের লাল চালের ভাত খাওয়াটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য জরুরি।
আমরা তো আধুনিক এই যুগে দেখা যায় আমরা যদি মোটা চালের ভাত হয় আমরা অনেকেই খাবার খেতেই পারি না। ঠিক আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে লাল চালের ভাত, যে ভাত খেলে আমাদের একদিকে ভিটামিন বি 12 পাওয়া যাবে, রক্ত স্বল্পতা দূর হবে। এটার উপরে যে ফাইবারটা আছে লাল, এই ফাইবারটা হজম প্রক্রিয়ার জন্য 100% কাজ করবে। এজন্য আমরা লাল চালের ভাত খাওয়ার জন্য বলি। আমরা এই জন্যই আমরা লাল চালের ভাতটাই খেতে চেষ্টা করব, সাদা চালটারে আমরা চেষ্টা করব বাদ দেওয়ার জন্য। আমরা এই যে যত আধুনিক এই যুগে আমরা যত আধুনিক হব রোগ আমাদেরকে তত আঁকড়িয়ে ধরবে। আধুনিকতার প্রয়োজন আছে, সব জায়গা না। এই জন্য আমরা চেষ্টা করব যে লাল চালের ভাতটা খাওয়ার জন্য, কারণ লাল চালের ভাতটা আমাদের একদিকে হজম প্রক্রিয়াটাকে ভালো করবে, কারণ এটার উপরে একটা ফাইবার আছে, এটা হজমের জন্য খুবই ভালো, এবং ভিটামিন বি 12 আছে, এবং মুখের ঘাটা দূর করবে, রক্ত স্বল্পতা দূর করবে। এই জন্য আমাদের লাল চালের ভাত অবশ্যই অবশ্যই খাবো ইনশাল্লাহ। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে একটু আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার পরিবারটা অনেক বড় হবে, এবং আপনাদের জন্য আমি অনেক ভালোভাবে কাজ করতে পারবো। আর আমার এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন। কারণ একটা পরিবারে বড় হতে ফ্যামিলির সবার সাহায্য লাগে। আমি মনে করি পুরো পৃথিবীর মানুষটা আমরা একটা পরিবারের লোক। আমরা যদি একজন আরেকজনকে একটু সাহায্য করি, এর চেয়ে বড় কিছু আর মানুষের কাছে মানুষ পেতে পারে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।